বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, লেকচার 7 এ তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে লেকচার 7 এ স্টক স্প্লিট এবং স্টক রিভার্স স্প্লিট সম্পর্কে ধারণা নিব এবং এই সংক্রান্ত ম্যাথ সমাধান করব। আর আশা করি আজকে আমাদের এই লেকচারটি কমপ্লিট, আমাদের ডিভিডেন্ড পলিসির চ্যাপ্টারটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা দেখি স্টক স্প্লিট। স্টক স্প্লিটের বাংলা হচ্ছে স্টক খণ্ডন, অর্থাৎ কোন স্টকটাকে বা শেয়ারকে ভেঙে ফেলা। অর্থাৎ যদি আমরা একটি কোম্পানি আমাদেরকে বোনাস শেয়ার দেয় 2 টাকা, দুই শেয়ার, আমি সেটাকে হয়তো একটা শেয়ারে পরিণত করে নিব বা 3টে শেয়ারে পরিণত করে নিব, এগুলাকে বলা হচ্ছে আমাদের স্টক স্প্লিট। তাহলে স্টক স্প্লিট হচ্ছে when a company increase its number of equity shares, এই নাম্বার অফ ইকুইটি শেয়ারকে কি করবে? by reducing the face value of its share, then it is known as stock split. তার মানে বলছে যখন একটি কোম্পানি নাম্বার অফ ইকুইটি শেয়ারকে ইনক্রিজ করবে, বৃদ্ধি করবে, আর ফেস ভ্যালুটাকে ডিক্রিজ করবে তখন বা রিডিউস করবে, তখন এটাকে বলা হচ্ছে স্টক স্প্লিট। এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের স্টক স্প্লিটের জন্য ফেস ভ্যালু পার শেয়ার ডিক্রিজ হবে বা কমে যাবে, আর নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হবে প্রপোর্শনেটলি, অর্থাৎ আনুপাতিক হারে নাম্বার অফ শেয়ারটা কি হবে? ইনক্রিজ হবে। কিসের আনুপাতিক হারে? যে আনুপাতিক হারে আমার শেয়ার রিডিউস হবে, ঠিক সেম পরিমাণ আমার নাম্বার অফ শেয়ার ইনক্রিজ হবে। তার মানে আমি আবার বলছি, স্টক স্প্লিট যখন হবে, অর্থাৎ স্টক খণ্ডন যখন হবে, স্টকটা যখন ভাঙা হবে, তখন আমাদের স্টকটা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে, নাম্বার অফ শেয়ারটা বৃদ্ধি পাবে আর ফেস ভ্যালুটা হ্রাস পাবে। তবে আমাদের অবশ্যই টোটাল ক্যাপিটাল রিমেইন আনচেঞ্জ। টোটাল ক্যাপিটাল সবসময় কি থাকবে? সেম থাকবে, পূর্বের যে অবস্থায় ছিল সেই অবস্থায় থাকবে। ধরে নাও আমার আমাদের প্রতিষ্ঠানের ক্যাপিটাল, টোটাল ক্যাপিটাল ছিল 5 লাখ। যদি আমি ফেস ভ্যালু হ্রাস করি, নাম্বার অফ শেয়ার বৃদ্ধি করি, তাহলেও আমার টোটাল ক্যাপিটাল 5 লাখই হবে, সেটা আমাদের বলছে। আর রিভার্স স্টক স্প্লিট মানে বিপরীত খণ্ডন, তার মানে আগে যা করেছি ঠিক তার বিপরীত। সেক্ষেত্রে আমাদের কি হবে? এই যে ইনক্রিজ ইটস নাম্বার অফ ইকুইটি শেয়ার, নাম্বার অফ ইকুইটি শেয়ার ইনক্রিজের কথা বলেছে স্টক স্প্লিটে। রিভার্স বললে আমাদের এটার বিপরীত, তাহলে ডিক্রিজ হয়ে যাবে। ফেস ভ্যালু তখন আমাদের রিডিউসিং হচ্ছিল, তখন এটা আমাদের ইনক্রিজ হয়ে যাবে। তো আমরা লিখেছি, দেখো, when a company reduce the total number of share by increasing the face value per share, it is known as reverse stock split. তাহলে এখানে আমাদের বলছে যখন কোম্পানি রিডিউস করবে তাদের নাম্বার অফ শেয়ার আর ইনক্রিজ করবে তাদের ফেস ভ্যালু, এবং তখন সেটাকে বলা হচ্ছে রিভার্স স্টক স্প্লিট। এখানে একটু খেয়াল করো, আমাদের যখন স্টক স্প্লিট ছিল তখন কিন্তু ফেস ভ্যালু পার শেয়ার কি হয়েছিল? তখন ফেস ভ্যালু পার শেয়ার আমাদের যখন আমাদের স্টক স্প্লিট ছিল তখন ফেস ভ্যালু পার শেয়ার ডিক্রিজ হয়েছিল। তো যখন আমাদের রিভার্স স্টক স্প্লিট হবে তখন ফেস ভ্যালু পার শেয়ার আমাদের কি হয়ে যাবে? বিপরীত হয়ে যাবে, অর্থাৎ ইনক্রিজ হয়ে যাবে। ইনক্রিজ হয়ে যাবে। আবার নাম্বার অফ শেয়ার আমাদের ইনক্রিজ ছিল প্রপোর্শনেটলি, তখন এটা হয়ে যাবে আমাদের ডিক্রিজ হয়ে যাবে, ডিক্রিজ হয়ে যাবে। বাট টোটাল ক্যাপিটাল রিমেইন আনচেঞ্জড, টোটাল ক্যাপিটাল অবশ্যই আমাদের একই পরিমাণে থাকবে। শিক্ষার্থীরা, তাহলে আশা করি এতটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। আমরা এই স্টক স্প্লিট এবং রিভার্স স্টক স্প্লিট এর ম্যাথ দেখাবো, কারণ আমাদের বিভিন্ন কোশ্চেন যদি আমরা দেখি বিগত বছরের, তাহলে আমাদের এখান থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং এই যে আমরা
খুব ভালোভাবে সকলেই এই ম্যাথ সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি বোর্ডে। তার আগে আমি বোর্ডের প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে 10% স্টক ডিভিডেন্ড রয়েছে। তো স্টক ডিভিডেন্ড নিয়ে আমরা একটু আলোচনা করব। স্টক, একটি কোম্পানি যখন নগদ লভ্যাংশের পরিবর্তে তাদের রিজার্ভের পরিমাণ কমানোর জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে যখন শেয়ারকে বা স্টককে লভ্যাংশ হিসেবে প্রদান করে, তখন তাকে বলা স্টক ডিভিডেন্ড। তার মানে বলছি আমরা কি, একটি কোম্পানি যখন তাদের রিজার্ভের পরিমাণ কমানোর জন্য নগদ লভ্যাংশের পরিবর্তে স্টককে লভ্যাংশ হিসেবে প্রদান করে বা শেয়ারকে লভ্যাংশ হিসেবে প্রদান করে, তখন তাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। এই স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে কি ঘটে? স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু ফেস ভ্যালু সবসময় সেম থাকে। আমি আবার বলছি, স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে শেয়ারের ফেস ভ্যালু একই থাকে, কিন্তু আমাদের শেয়ারের সংখ্যা বৃদ্ধি পায়। আর আমাদের স্টক ডিভিডেন্ড আমরা যখন দিব, আমি বলেছি রিজার্ভ থেকে কমানোর জন্য। তার মানে তখন আমাদের কমন স্টকের পরিমাণ বেড়ে যাবে, বাট আমার রিজার্ভের পরিমাণ সেম পরিমাণ আমাদের হ্রাস পাবে। তাহলে আমরা যদি অঙ্ক দেখি, ক্লিয়ারলি বুঝতে পারবো আরো। প্রথমে আমি দেখি একটি অঙ্ক আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। বলছে কমন স্টক আমাদের টাকা 10 পার শেয়ার, টোটাল ক্যাপিটাল হচ্ছে 10 লাখ। 10% প্রিফার্ড স্টক 8 লাখ, আর রিটেইন আর্নিং 7 লাখ। টোটাল শেয়ার হোল্ডার সিকিউরিটি আমাদের 10, 8, 7 প্লাস করলে 25 লাখ। এটি কিন্তু আমাদের জন্য একটি ক্যাপিটাল স্ট্রাকচার, কারণ এইখানে আমাদের কমন স্টক রয়েছে, প্রিফার্ড স্টক রয়েছে, রিটেইন আর্নিং রয়েছে। তাহলে এটাকে আমরা ক্যাপিটাল স্ট্রাকচার বলতে পারি। এখানে আমাদের কি করতে হবে? রিকোয়ারমেন্ট বলছে হোয়াট উইল হ্যাপেন টু দিস ক্যাপিটাল স্ট্রাকচার। এই ক্যাপিটাল স্ট্রাকচারের কি ঘটবে ইফ 10% স্টক ডিভিডেন্ড, যদি লভ্যাংশ হিসাবে 10% দেওয়া হয়, অথবা 10% লভ্যাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করা হয়। আর 2 নম্বর বলছে 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ আমাদের 2 for 1 স্টক স্প্লিট যদি হয়, আর 1 for 2 রিভার্স স্টক স্প্লিট হয়। তার মানে এই যে স্টক স্প্লিটের বিপরীত যদি হয়, তাহলে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচার উপর কি প্রভাব পড়বে আমরা সেটা দেখাবো। তাহলে 1 by 1 আমরা দেখাবো। আমাদের প্রথম কাজ হচ্ছে যদি স্টক ডিভিডেন্ডটা দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখতে পাচ্ছি কি, প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের 10% স্টক ডিভিডেন্ড যদি দেয়, তাহলে আমার ক্যাপিটাল স্ট্রাকচার। আমি এইখানের এই অংশটুকু মুছে দিয়ে অঙ্ক করার চেষ্টা করছি। তো প্রথম কথা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 1 যেহেতু ছিল, তাহলে আমরা লিখব, সলিউশনে চলে যাব। হ্যাঁ, 10% স্টক ডিভিডেন্ড। যদি 10% স্টক ডিভিডেন্ড দেয়, আমাদের এখানে আগে নাম্বার অফ শেয়ার বের করে নিতে হবে। তাহলে নাম্বার অফ শেয়ার, যেহেতু আমার টোটাল নাম্বার কমন স্টক ছিল 10 লাখ, একটার দাম ছিল কত? 10। তাহলে আমি 10 লাখকে 10 দ্বারা যদি ভাগ করি, 1 লাখ আসে আমাদের। 1 লাখ হচ্ছে শেয়ার, তাহলে নাম্বার অফ শেয়ার হচ্ছে আমাদের কত? 1 লাখ। এখন 10% যেহেতু স্টক ডিভিডেন্ড দিবে, তার মানে আমার নাম্বার অফ শেয়ার বৃদ্ধি পাবে, অর্থাৎ ডিভিডেন্ড হিসাবে স্টক দিবে। স্টক মানে কি? শেয়ার দিবে। তাহলে তো শেয়ার যদি দেয়, তাহলে আমার 10% শেয়ার বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখব নিউ নাম্বার অফ শেয়ার ইকুয়াল, আগে ছিল কত? 1 লাখ প্লাস, এখন বলেছে 1 লাখের উপর 10% বৃদ্ধি পাবে। তাহলে আমাদের নতুন করে নাম্বার অফ শেয়ার হবে, এটার উপরে যদি আমরা কাটি 10,000 হয়, তাহলে 1 লাখ 10,000 শেয়ার।
তাহলে আমাদের কিন্তু শেয়ারের সংখ্যা এখন 10,000 বৃদ্ধি পেয়েছে, টোটাল আমাদের 1,10,000 হয়েছে। আর ফেস ভ্যালু কিন্তু 10, এটা যা আছে তাই থাকবে, কারণ আমরা বলেছি স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে ফেস ভ্যালু যা তাই থাকবে। তাহলে ফেস ভ্যালু পার শেয়ার কত, আমাদের ফেস ভ্যালু পার শেয়ার হচ্ছে টাকা 10, এটি থাকবে। এবার আমরা ক্যাপিটাল স্ট্রাকচার করব। আমাদের এইখানেই আমরা ক্যাপিটাল স্ট্রাকচার, এই যে ক্যাপিটাল স্ট্রাকচারটা আছে সেটা আমরা আবার নতুন করে এখানে লিখতে হবে আমাদের। তাহলে লিখতে হবে নিউ ক্যালকুলেশন অফ আমরা যদি এখানে লিখি, একটু মুছে দিয়ে, আশা করি এ পর্যন্ত তোমরা তুলে নিয়েছো এবং বুঝতে পেরেছো। তারপর আমি এগুলো একটু মুছে দিয়ে আমাদের ক্যাপিটাল স্ট্রাকচারটা দেখাবো। আমরা লিখব ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল স্ট্রাকচার। টাকা, আর এটা হচ্ছে সোর্স অফ ক্যাপিটাল, সোর্স অফ ক্যাপিটাল, আর এদিকে হচ্ছে টাকা। প্রথম আমাদের ছিল কি কমন স্টক, তাহলে আমরা লিখলাম কমন স্টক। এখানে আমাদের কত টাকা করে ছিল, 10 টাকা করে ছিল। তো দেখো আমার এখানে শেয়ার সংখ্যা কত ছিল, 1,10,000 ইনটু আমার ফেস ভ্যালু ছিল কত, 10 টাকা, তাহলে আমাদের হবে কত, 11 লাখ। একটু খেয়াল করো, আমার ক্যাপিটাল স্ট্রাকচার ভিতরে কিন্তু কমন স্টকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এখন কত, 1 লাখ বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 10 লাখ, এখন হয়েছে 1 লাখ। কেন, ওই যে আমার শেয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে। আর 10% প্রিফার্ড, এই প্রিফার্ড স্টকের কোনো চেঞ্জ হবে না সবসময়, এটা আমাদের এখানে তাহলে আছে কত, 8 লাখ। আর আমাদের রিটেইন আর্নিং আছে, তাহলে রিটেইন আর্নিং, এই রিটেইন আর্নিং আমরা বলেছিলাম স্টক ডিভিডেন্ড যখন দেয় তখন আমাদের রিটেইন আর্নিংটাকে কমানোর জন্য বা রিজার্ভটাকে কমানোর জন্য, রিজার্ভ মানে হচ্ছে রিটেইন আর্নিং। তো রিটেইন আর্নিং আমার ছিল কতটুকু, 7 লাখ। আমার বৃদ্ধি পেয়েছে কতটুকু, 1 লাখ। তাহলে ওই 1 লাখ আমাদেরকে রিটেইন আর্নিং থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে আমার থাকবে কত, 6 লাখ। এখন আমি যদি প্লাস করি তাহলে আমরা দেখব 8, 6, 14, 15, 25 লাখ হয়। তাহলে কিন্তু আমার টোটাল ক্যাপিটালের কোনো চেঞ্জ হয়নি। টোটাল শেয়ার হোল্ডার্স ইকুইটি, এটার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কারণ এটা রিমেইন থাকবে। আমাদের চেঞ্জ হয়েছে কোথায়, কমন স্টক আর রিটেইন আর্নিং এর মধ্যে। যদি আমাদের স্টক ডিভিডেন্ড আসে তাহলে আমরা এইভাবেই সলভ করব। নেক্সট আমাদের 2 নাম্বার কোশ্চেন ছিল 2 স্টক স্প্লিট বা 2 for 1 স্টক স্প্লিট। তাহলে চলো দেখা যাক স্টক স্প্লিটের ক্ষেত্রে আমাদের কিভাবে অঙ্কের সমাধান করতে হবে। দুই নাম্বার আমাদের ছিল 2 for A, 2 for স্টক স্প্লিট। তো এখন এটাও লেখা যায় a 2 for 1 স্টক স্প্লিট, অর্থাৎ 2 for স্টক স্প্লিট অথবা 2 for 1 স্টক স্প্লিট সেম কথা। তো আমরা স্টক স্প্লিটের ক্ষেত্রে আমরা জানি যদি স্টক স্প্লিট হয় তাহলে আমাদের শেয়ার সংখ্যা কি হবে, ফেস ভ্যালু কি হবে, একটু আগে আমরা আলোচনা করেছি। আর আমরা এক্সিস্টিং শেয়ার তো আমরা বের করে ফেলেছি। এক্সিস্টিং শেয়ার বা বর্তমানে আমাদের শেয়ার সংখ্যা হচ্ছে কত, 1000। 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা করলাম
এখানে তাহলে কি হবে, এখানে যে ওয়ার্কিংসটা আমাদের করতে হবে প্রথমটা সেটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু পার শেয়ার। ফেস ভ্যালু পার শেয়ার কি হয়, কমে যায়। আমাদের স্টক স্প্লিটের ক্ষেত্রে ফেস ভ্যালু পার শেয়ার কমে যাবে। তো ফেস ভ্যালু হচ্ছে আমাদের কত, 10। কতটুকু কমবে, এই যে দুইটি স্টক স্প্লিট হবে তাহলে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। যদি আমাদের এখানে 3 থাকে 3 দিয়ে ভাগ করব, 4 থাকে 4 দিয়ে ভাগ করব, যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে এখানে আমাদের ফেস ভ্যালু হচ্ছে কত, 5 টাকা। ঠিক সেম ভাবে ওয়ার্কিংস 2 তে আমাদের কি করতে হবে, নাম্বার অফ শেয়ার। এখন নাম্বার অফ শেয়ার কি হবে, ইনক্রিজ হবে। তাহলে নাম্বার অফ শেয়ার আমাদের ছিল আগে কত, 1 লাখ, এটিকে আমাদের এই যে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের হবে কত, 2 লাখ। 2 লাখ শেয়ার, 2 লাখ শেয়ার। এতটুকু আমাদের হচ্ছে ওয়ার্কিংস করে নিতে হবে। এবার আমরা এই ক্যাপিটাল স্ট্রাকচারটা আমরা আবার করব। তাহলে লিখব ক্যালকুলেশন অফ নিউ ক্যাপিটাল, অথবা আমরা লিখতে পারি ক্যালকুলেশন অফ ক্যাপিটাল স্ট্রাকচার আফটার স্টক স্প্লিট। আফটার স্টক স্প্লিট। টাকা, সোর্স অফ ক্যাপিটাল, প্রথমে কমন স্টক, তো কমন স্টক আমাদের নাম্বার অফ শেয়ার কত, 2 লাখ। ফেস ভ্যালু বা প্রতিটির দাম হচ্ছে 5 টাকা, তাহলে আমাদের 10 লাখই আসবে। এখানে কিন্তু শুধুমাত্র পরিবর্তনটা আমাদের নাম্বার অফ শেয়ার এবং ফেস ভ্যালুতে, মূল ক্যাপিটালে কিন্তু কোনো পরিবর্তন নাই। 10% প্রিপেয়ার্ড স্টক যা আছে তাই। $8 লাখ। আর হচ্ছে আমাদের রিটেইন আর্নিং, রিটেইন আর্নিং 7 লাখ। টোটাল ক্যাপিটাল 25 লাখ। এখানে একটু লক্ষণীয় বিষয় যে আমাদের কিন্তু রিটেইন আর্নিং কমে নাই। কেন কমে নাই, আমার যেহেতু কমন স্টক হ্রাস বৃদ্ধি হয় নাই, সুতরাং রিটেইন আর্নিং ও হ্রাস বৃদ্ধি হবে না। চেঞ্জ শুধুমাত্র, বারবার বলছি, চেঞ্জ শুধুমাত্র আমাদের নাম্বার অফ শেয়ার এবং ফেস ভ্যালুতে স্টক স্প্লিটের জন্য। তাহলে টোটাল শেয়ার হোল্ডার্স ক্যাপিটাল বাই পিটি, দ্যাটস ইকুয়াল টু 25 লাখ। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা 3 নম্বরে চলে যাব। আমাদের 3 নম্বরে বলেছিল রিভার্স স্টক স্প্লিট। তাহলে এটা বলা ছিল প্রশ্নটা ছিল আমাদের 1 for 2 রিভার্স স্টক স্প্লিট। 1 for 2 রিভার্স স্টক স্প্লিট। তাহলে রিভার্স স্টক স্প্লিট হলে আমাদের কি হবে, ফেস ভ্যালু বেড়ে যাবে, আনুপাতিক হারে ফেস ভ্যালু বেড়ে যাবে আর শেয়ার সংখ্যা হ্রাস পাবে। তাহলে ফেস ভ্যালু যদি বেড়ে যায়, আমার 10 ছিল, 2 দ্বারা গুণ করব, 20 টাকা হবে। নাম্বার অফ শেয়ার আমাদের ছিল 1 লাখ, এটা হ্রাস পাবে, আনুপাতিক হারে বলা ছিল প্রপোর্শনেটলি, তাহলে
এটা আমরা 2 দ্বারা ভাগ করব, আমাদের নাম্বার অফ শেয়ার হবে 50,000 শেয়ার। তাহলে ঠিক সেম ভাবে একই ভাবে সমাধান করব, সবকিছুই থাকবে, আমাদের শুধু এইখানে চেঞ্জ হবে। আমার নাম্বার অফ শেয়ার কত? 50,000 ইনটু 20, তাহলে আমাদের 10 লাখ, বাদ বাকি সব সেম থাকবে। আশা করি অঙ্কটি খুব সহজেই বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্ক খুবই সহজ, তবে আমাদের আরেকটি অঙ্ক আছে, সেটা হচ্ছে যদি পেইড আপ ক্যাপিটাল থাকে সেই ক্ষেত্রে আমাদের আরো কিছু ওয়ার্কিংস করতে হয়। আমরা ধারাবাহিকভাবে সেই অঙ্কটিও তোমাদেরকে দেখাবো। তাহলে আমরা একই অঙ্কের মধ্যে 10% স্টক ডিভিডেন্ড শিখে ফেলেছি, রিভার্স স্টক স্প্লিট শিখে ফেলেছি, আবার রিভার্স স্টক স্প্লিটও শিখে ফেলেছি।